আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? মুভির চ্যানেল বাংলা এক্সপ্লেন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি ডিসি ইউনিভার্সের মোস্ট এক্সপেন্সিভ মুভি জোকার, যার IMDb রেট 8.4। আর এই মুভিতে দেখানো হয়েছে একটি হাসিখুশি থাকা মানুষ সমাজ ও তার কাছের মানুষের কারণে কিভাবে কিলারে পরিবর্তন হয়। চলুন তাহলে মুভিটি শুরু করা যাক। মুভিটি শুরু হয় এমন একটি শহর থেকে যেখানে ধনী গরিব সব লোকেরা একসাথে তো থাকে, কিন্তু ধনী লোকেরা গরিব লোকেদের কিছুই মনে করে না। এই মুভিটি এই শহরে থাকা একজন লোক অর্থারকে নিয়ে গঠিত। অর্থার এখানে তার মায়ের সঙ্গে থাকে। অর্থারের কমেডি অনেক পছন্দ, আর তার জীবনে একটি স্বপ্ন, সে একদিন অনেক বড় একজন কমেডিয়ান হবে। আর তার আইডল একটি মানুষ যে অনেক বড় একটি কমেডি টিভি শো হোস্ট করে। অর্থার ভাবতো একদিন সে তার আইডলের সাথে দাঁড়িয়ে কমেডি করবে। সে এটার জন্য অনেক পরিশ্রমও করত। একদিন অর্থার রাস্তায় সাইনবোর্ড নিয়ে একটি কোম্পানির প্রচারণা করছিল। সেই সময় কিছু দুষ্টু ছেলে এসে তার হাত থেকে সাইনবোর্ডটি নিয়ে পালিয়ে যায়। তখন অর্থার তাদের পিছনে ছুটতে থাকে। পরে একটি গলির মধ্যে যাওয়ার পর সেই ছেলেগুলো অর্থারের উপর আক্রমণ করে ও সেই সাইনবোর্ডটি তার মুখের উপর মেরে ভেঙে ফেলে। তারপর অনেকক্ষণ অর্থারকে তারা মারধর করে। পরে যখন অর্থার তার বসের কাছে যায় এবং সব ঘটনা খুলে বলে, তখন তার বস বলে, যা করেছো তুমি করেছো। আর তার বস তাকে বলে, তোমাকে এই মাসের বেতন দেওয়া হবে না। এটা বলার পর সে অর্থারকে কাজ থেকে বের করে দেয়। অর্থারের মধ্যে কনফিডেন্সের কমতি থাকে, তাই সে তার বসকে কিছুই বলতে পারে না। অর্থার মন খারাপ করে বাসার দিকে চলে যায় এবং ভাবতে থাকে সে কি এতই খারাপ যে কেউ তার কথা বিশ্বাস করে না। এরপর সে বাসায় ফিরে নাচতে শুরু করে। তখন আমরা দেখতে পাই অর্থারের শরীর অনেক চিকন। পরের দিন অর্থার তার কলিগের সাথে দেখা করে এবং বাচ্চাদের বিষয়ে সবকিছু খুলে বলে। তারপর তার কলিগ তাকে বলে, এটা তো অনেক খারাপ হয়েছে, আর তোমাকে নিজের রক্ষা নিজেই করতে হবে। এটা বলে সে অর্থারকে একটি বন্দুক দেয় আর বলে, এটা তোমার কাজে আসবে। অর্থার এটা নিতে চায় না, কিন্তু তার কলিগ তাকে জোর করে এটা দিয়ে দেয়। তারপর অর্থার বাসায় যাওয়ার জন্য রওনা দেয় এবং তার বাসের সামনের সিটে একটি বাচ্চা বসে থাকে। অর্থার সেই বাচ্চাকে হাসানোর চেষ্টা করে, আর সেই বাচ্চাটি অর্থারের অভিনয় দেখে সেখানে হাসতে শুরু করে। তখন সেই বাচ্চাটির মা বিরক্ত হয়ে যায় এবং অর্থারকে বলে, এসব বন্ধ করো, বিরক্ত করো না। তখনই অর্থার জোরে জোরে হাসতে থাকে। তখন আমাদেরকে দেখানো হয় অর্থার একটি সিরিয়াস সাইকোলজি রোগে আক্রান্ত, যার কারণে সে যে কোনো জায়গায় যে কোনো সময় হাসতে শুরু করে, আর সে চাইলেও তার হাসি বন্ধ করতে পারে না। তারপর তার পাশে বসে থাকা সেই মহিলাকে সে একটি কার্ড দেয়, যার মধ্যে তার সমস্যার কথা লেখা আছে। তারপর সে বাসায় আসে ও ওষুধ খেতে যায়, কিন্তু সে দেখে তার ওষুধ শেষ হয়ে গেছে। আর এই ওষুধের দাম অনেক বেশি হওয়ার কারণে সে তার পাশে থাকা সরকারি মেডিকেল স্টোর থেকে ফ্রিতে ওষুধ নিত। একদিন সে তার ডাক্তারের কাছে যায় এবং তার ডাক্তার তাকে বলে, তোমার ডায়েরিটি দেখাও, আমি দেখতে চাই তুমি তোমার ডায়েরিতে কি লিখেছো। তখন ডাক্তার দেখতে পায় অর্থাৎ তার ডায়েরিতে লিখেছে, আমি সেভাবে মরতে চাই না যেভাবে আমি আমার জীবন কাটিয়েছি। তারপর সে তার বাসায় ফিরে যায়। পরে তার মা তাকে জিজ্ঞেস করে থমাসের পক্ষ থেকে কোনো চিঠি এসেছে কিনা। তখন অর্থার বলে, না, থমাস আসলে একজন বড় বিজনেসম্যান। অর্থারের মা তাকে বলে, যদি থমাস আমাদের কথা জানতে পারে অবশ্যই আমাদের সাহায্য করবে। পরের দিন যখন অর্থার বাইরে থেকে বাসায় ফিরছিল, তখন সে একজন সিঙ্গেল মাদারকে দেখতে পায় যার একটি ছোট মেয়ে আছে। অর্থার এই মহিলাকে পছন্দ করে। পরে যখন অর্থার বাসায় ফিরে তার মা তাকে আবার চিঠির কথা জিজ্ঞেস করে, তখন অর্থার বলে সে আমাদের কোনো সাহায্য করবে না। পরের দিন সেই মহিলা অর্থারের ঘরে আসে এবং অর্থারকে বলে, তুমি আমার পিছনে ঘুরছো কেন? তখন অর্থার বলে, আমি তোমাকে পছন্দ করি। এটা শোনার পর সেই মহিলাটি হেসে দেয় এবং তাদের মধ্যে ভালো একটি বন্ধুত্ব হয়ে যায়। পরের দিন একটি চিলড্রেন হসপিটাল থেকে অর্থারের জন্য কাজের অফার আসে, আর সে সেখানে গিয়ে নাচতে শুরু করে। তখনই অর্থারের পকেট থেকে বন্দুকটি নিচে পড়ে যায়। হসপিটালের সবাই এটা দেখে আশ্চর্য হয়ে যায়। পরে অর্থারকে সেই কাজ থেকেও বের করে দেওয়া হয়। অর্থাৎ তার বসকে কল দিয়ে বলে এটা নকল বন্দুক ছিল, কিন্তু তার বস তাকে বলে, মিথ্যা কথা বলো না, তোমার কলিগ আমাকে সবকিছু বলে দিয়েছে, তুমি তার থেকে এই বন্দুকটি কিনে নিয়েছো। অর্থাৎ এটা শুনে অনেক কষ্ট পায়, কারণ সে তার বন্দুকটি নিতে চেয়েছিল না, তার বন্ধু তাকে জোর করে সে বন্দুকটি দিয়েছিল। তারপর অর্থাৎ ট্রেনে করে বাড়ি ফিরছিল। তখন সে ট্রেনের মধ্যে তিনজন বিজনেসম্যান ছিল যারা একটি মেয়েকে বিরক্ত করছিল। তখন অর্থাৎ জোরে জোরে হাসতে শুরু করে, আর সেই বিজনেসম্যানগুলো মনে করে অর্থাৎ তাদের উপর হাসছে। পরে সেই বিজনেসম্যানগুলো অর্থাৎকে মারতে শুরু করে। সেই সময় অর্থাৎের মুখ দিয়ে রক্ত বের হয়। সেই সময় অর্থাৎ রেগে গিয়ে তার কাছে থাকা বন্দুকটি দিয়ে সেই তিনজনকে গুলি করে হত্যা করে আর সেখান থেকে পালিয়ে যায়। পরে সে নিজেকে একটি বাথরুমের মধ্যে বন্দি করে নেয়।
কিন্তু সে হঠাৎ করে নাচতে শুরু করে আর তার তখন খুব আনন্দ লাগছিল। পরে সে বাসায় ফিরে টিভিতে দেখে থমাসের ইন্টারভিউ চলছে আর সে সেখানে বলছে যে 3জন বিজনেসম্যান মারা গিয়েছে সেগুলি তার লোক ছিল আর তাদেরকে কোনো জোকার মেরেছে। কিন্তু এদিকে রাস্তায় বেরিয়ে অর্থাৎ দেখে সেই 3জন বিজনেসম্যান মরার কারণে সাধারণ জনগণ বড়লোকদের উপর স্ট্রাইক করছে। এটা দেখে সে অনেক খুশি হয় এবং এই কাজটি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর অর্থাৎ তার ডাক্তারের সাথে দেখা করতে যায়। তার ডাক্তার তাকে বলে, সরকার আমাদের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে, এখন থেকে আমি আর তোমার ফ্রি চিকিৎসা করতে পারবো না। এটা শোনার পর অর্থাৎ আবার অনেক ভেঙে যায় আর সেখান থেকে চলে যায়। পরে অর্থাৎ একটি শো করতে যায়, সেখানে সে লোকদের হাসানোর চেষ্টা করে, কিন্তু টেনশন আর নার্ভাসনেসের কারণে সে সেখানে জোরে জোরে হাসতে শুরু করে আর তার শোটি সেখানেই নষ্ট হয়ে যায়। পরে অর্থার বাসায় ফিরে যায় আর তার মার সাথে নাচতে শুরু করে। তখন তার মা তাকে একটি চিঠি দেয় আর বলে, এটি থমাসের জন্য পোস্ট করে দিও। পরে অর্থাৎ যখন সেই চিঠিটি পড়ে তখন সে অনেক রেগে যায় আর সে তার মার কাছে গিয়ে জিজ্ঞেস করে, আপনি আমার কাছে কথাগুলি কেন লুকিয়েছেন? তারপর তার মা তাকে বলে, আমি ইচ্ছে করে এটি করিনি, আমি আর থমাস একে অপরকে অনেক ভালোবাসতাম, কিন্তু আমি গরিব ছিলাম তাই থমাস আমাকে ছেড়ে চলে গিয়েছে। তারপর অর্থাৎ তার বাবার সঙ্গে দেখা করতে বেরিয়ে পড়ে। যখন সে সেখানে পৌঁছায় তখন সেখানে থমাসের ছেলে দাঁড়িয়ে থাকে, সে তাকে হাসানোর চেষ্টা করে। তখন থমাসের বডিগার্ড সেখানে চলে আসে আর থমাসের ছেলেকে বলে, অচেনা মানুষের সঙ্গে কথা বলতে নেই। তখন অর্থাৎ তাকে বলে, আমার মা থমাসের এখানে 30 বছর কাজ করেছে, থমাস আমার মাকে ভালোবাসতো আর আমি থমাসেরই ছেলে। তখন সেই বডিগার্ড বলে, তুমি পাগল, তোমার মাও পাগল, তোমার মা নিজ থেকে এই কাহিনী বানিয়েছে। এটা শোনার পর অর্থাৎ রেগে যায় আর সেখান থেকে চলে যায়। পরে অর্থাৎ যখন তার বাসার সামনে যায় তখন সে দেখে তার বাসার সামনে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। পরে সে জানতে পারে তার মা স্ট্রোক করেছে। পরে সে তার মাকে নিয়ে হসপিটালে যায়। অর্থাৎ যখন হসপিটালের বাইরে বসে থাকে সেখানে 2জন পুলিশ অফিসার আসে আর অর্থারকে জিজ্ঞাসা করে, ট্রেনের মধ্যে যে হত্যা হয়েছে তুমি কি এ বিষয়ে কিছু জানো? পরে অর্থার বলে, আমি এ বিষয়ে কিছুই জানি না। অর্থাৎ তখন জানতে পারে পুলিশ তার মার কাছে এই প্রশ্নটি করেছিল, তাই তার মা স্ট্রোক করেছে। তারপর সে হসপিটালের ভিতরে আসে আর তার মার কাছে গিয়ে বসে। সেখানে সেই সিঙ্গেল মাদারটিও থাকে যাকে অর্থাৎ পছন্দ করে। তখন টিভির মধ্যে একটি কমেডি শো চলে যেখানে সেই কমেডিয়ানটি শো করছিল যাকে অর্থাৎ পছন্দ করে, কিন্তু অর্থাৎ দেখে সেই কমেডিয়ানটি তার একটি ভিডিও ক্লিপ নিয়ে মজা করছে যেখানে সে তার রোগের কারণে ভুল করেছিল। পরে সে বাসায় ফিরে দেখে সাধারণ জনগণ বড়লোকদের বিরুদ্ধে আন্দোলন করছে। এটা দেখে সে অনেক খুশি হয় আর সে দেখে তারা সবাই জোকারের মাস্ক পরে আছে, তারা সবাই থমাসের বিরুদ্ধে। এটা দেখে অর্থাৎ অনেক খুশি হয়। সাধারণ জনগণরা একটি সিনেমা হলের সামনে দাঁড়িয়ে আন্দোলন করছিল। তখন অর্থাৎ সেখানে চলে আসে আর সে জানতে পারে থমাস এই বিল্ডিং এর ভিতরেই আছে। তখন সে সুযোগ বুঝে সে বিল্ডিং এর ভিতরে চলে যায় আর সে সিনেমা হলের ওয়াশরুমে যায় যেখানে তার দেখা থমাসের সাথে হয়। তখন অর্থাৎ সুন্দরভাবে থমাসকে বলে, আমি আপনারই সন্তান। এটা শোনার পর থমাস রেগে যায় আর তার মুখের মধ্যে একটি পাঞ্চ করে আর সেখান থেকে চলে যায়। পরে সে বাসায় ফিরে যায় আর তার কাছে পুলিশের কল আসে। পুলিশ তাকে বলে ট্রেনে হওয়া সেই 3 হত্যার বিষয়ে তাকে ইনভেস্টিগেশন করতে চায়। পরে অর্থাৎ এটাও জানতে পারে তার ফেভারিট কমেডিয়ান তাকে তার শোতে ইনভাইট করেছে, কারণ তারা তার যে ক্লিপটি চালিয়েছিল এটার কারণে তাদের টিআরপি অনেক বেড়েছে। তারপর অর্থাৎ ভাবতে থাকে থমাসের বডিগার্ড বলেছিল তার মা পাগল, এই জন্য সে একটি পাগলখানায় যায় যেখানে তার মা আগে ছিল। সেখানে গিয়ে সে তার মার ফাইলটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপর অর্থাৎ সে সিঙ্গেল মাদারের কথা ভাবছিল যাকে সে পছন্দ করত, কিন্তু সে বুঝতে পারে এগুলো সব তার কল্পনা ছিল। তারপর সে হসপিটালে যায় এবং তার মাকে নিঃশ্বাস বন্ধ করে মেরে ফেলে। পরে সে বাসায় ফিরে এবং তার ফেভারিট কমেডিয়ানের শোতে যাওয়ার জন্য রেডি হওয়া শুরু করে। পরে সেখানে তার সেই কলিগ আসে যে তাকে বন্দুক দিয়েছিল। তখন সে বলে, আমি জানি ট্রেনের মধ্যে 3টি হত্যা তুমি করেছো। তখন অর্থাৎ রেগে যায় আর তাকে সেখানে মেরে ফেলে। পরে অর্থাৎ রেডি হয়ে বেরিয়ে পড়ে তার ফেভারিট কমেডিয়ানের শোতে যাওয়ার জন্য। তখন সেখানে পুলিশ এসে পড়ে, কিন্তু অর্থাৎ সেখান থেকে পালিয়ে যায় আর একটি ট্রেনের ভিতরে ঢুকে পড়ে যেখানে জোকারের মাস্ক পরা অনেক লোক ছিল। এই সুযোগে সেখান থেকে সে বেরিয়ে পড়ে আর তার ফেভারিট কমেডিয়ানের শোতে পৌঁছে যায়। অর্থাৎ যখন তার ফেভারিট কমেডিয়ানের সামনে যায় তখন সে বলে, তুমিও কি বড়লোকদের বিরুদ্ধে আন্দোলন করছো? পরে অর্থাৎ বলে, আমি এই বিষয়ে এটাই বলবো, আপনি সবার কাছে বলবেন আমি একজন সাধারণ জোকার। তারপর তাদের লাইভ টিভি শোটি শুরু হয়ে যায়।
তারপর অর্থারের ফেভারিট কমেডিয়ান তাকে জিজ্ঞেস করে, তুমি এইভাবে এখানে কেন এসেছো? তুমিও কি বড়লোকদের বিরুদ্ধে আন্দোলন করছো? তখন অর্থার বলে, ট্রেনের মধ্যে যে 3জন বিজনেসম্যান মারা গিয়েছে তাদেরকে আমিই মেরেছি। এটা বলে সে রেগে যায় এবং সেই কমেডিয়ানকেও সে গুলি করে হত্যা করে। তখন সেখানে সবাই ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু অর্থার সেখানেই বসে থাকে। তখন সেখানে পুলিশ এসে পড়ে এবং অর্থারকে ধরে তাদের গাড়িতে বসিয়ে সেখান থেকে নিয়ে যায়। কিন্তু রাস্তার মধ্যে আন্দোলনকারী সাধারণ মানুষরা বেরিয়ে যায় অর্থারকে বাঁচানোর জন্য। পরে তারা পুলিশের গাড়ি থেকে অর্থারকে বের করে। পরে অর্থার পুলিশের গাড়ির উপর দাঁড়ায় আর তার মুখে লেগে থাকা রক্ত দিয়ে সে একটি জোকার স্মাইল করে। আর এই মুভিটি এখানেই সমাপ্ত হয়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।